সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটা মাইক্রোটেকের 1512 ভোল্ট, এই যে 1500 মডেলের একটা 12 ভোল্ট ডিজি আইপিএস মানে আসছে সার্ভিসিং করতে আর কি। খোলার পরে দেখলাম ভিতরে যে তারের বেড়াচার, আমি প্রথম অবস্থায় মনে করছি যে কেউই মনে করবেন যে এটা একটা সাব সেন্টার, ইলেকট্রিকের সাব সেন্টার, এরকম বোঝা যায় যেন একটা কারখানা করে রাখছে। দেখেন তারের কি এলোমেলো ভিতরে, কিভাবে এলোমেলো তারের। এটা একটা কোম্পানি কিভাবে কাজ করতে পারে মাইক্রোটেকের। আর 1512 ভোল্ট ডিজি লেখা সামনে মডেলটা, কিন্তু 6 ইঞ্চি কুরের 1.5 ইঞ্চি ফিটনেস, বুঝতে পারছেন? 6 ইঞ্চি কুরের 1.5 ইঞ্চি ফিটনেসে কিভাবে 1500 বিয়ে হয় বা 1500 ওয়াট হয় বা বিয়ে হয়, আমি তো কোনো মডেলেরই কোনো বুঝতেছি না কোনো কিছু যে এটা 1500 বিয়ে নাকি ওয়াট। বডিটা অনেক বড় সড়ো, দেখতে অনেক হেভি। ভিতরে পিছন দিয়ে একটা সার্কিট ব্রেকার আছে, খুব উন্নত মানের মাইক্রোটেকের সার্কিট ব্রেকার। পিছনে কি লেখা দেখি, এই যে পিছনে 1000 ওয়াট লেখা। আসলে কি 1200 বি 1000 ওয়াট আমার কিন্তু বুঝে পড়তেছে না। যাদের এই ক্যালকুলেশনটা বুঝেন আমার একটু কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু বিভ্রান্তির মাঝে আছি, কি তারা কি ইচ্ছাকৃত লেখছে নাকি মানুষকে ঠকানোর জন্য লেখছে। যে এই যে দেখেন ক্যাপাসিটি 1200 বিয়ে 1000 ওয়াট, কিভাবে 1200 বিয়ে 1000 ওয়াট হয়? আর অপারেটিং টেম্পারেচার 45 সেলসিয়াসে দেয়া রাখছে আর কি, তার উপরে উঠবে না। ওনাদের বাসা বোঝা গেল আর কি, ওনাদের ভারসাম্য এতটুকুই হিট হবে। কিন্তু অনেক সময় দেখি ভাই, রুটি যদি বাজান এই মাইক্রোটেকের উপরে রুটি দিলে আমি মনে হয় রুটি ভাজা হয়ে যাবে, এরকম হিট হয়, আমার চোখে পড়ছে। তবে এটা কিভাবে 1500 মডেল হয় বা 1250 বিয়ে 1000 ওয়াট হয়, এটা একটু কমেন্ট বক্সে জানাবেন যারা বিক্রি করেন, এই মাইক্রোটেক যারা বিক্রি করেন। আর এখন যেহেতু এলসি বন্ধ হয়ে গেছে, যে অসাধু ব্যবসায়ী যারা আছে মানে ইন্ডিয়ার ইম্পোর্টার বা যারা এইগুলা বিক্রি করে, হয়তো তাদের মাথায় এখন হাত পড়ছে। দেখেন কিভাবে চুরির একটা পথ, কিভাবে চুরির পথ বার করে তারা কিন্তু একটা দালাল, জানেন। সাধারণত যারা কাস্টমার, যারা আইপিএস নেন, ক্রয় করেন, তারা কিন্তু সেই বিষয়টা বোঝে না। তাদেরকে যেভাবে বোঝানো হয় সেভাবে বুঝে, এই জন্য এই প্রতারণার শিকার হয়। শুধু যারা বিক্রি করে তাদের দোষ না, যারা ক্রয় করে তাদেরও দোষ আছে। দেখে বুঝা বা একজন কারিগর টেকনিশিয়ান থেকে যদি মালামাল ক্রয় করে, তখন কিন্তু সেই প্রতারণার শিকারটা হয় না। দেখেন সে আইপিএসটার সমস্যা, এই যে মসফিট গুলা বার্নিং হয়ে গেছে আর কি, মসফিট গুলা ফাইটে গেছে এর ভিতরে। দেখেন মসফিট গুলা ফাইটে গেছে, বা ক্যাপাসিটর গুলো, ওই যে ভিতরে যে ফিল্টারিং ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর গুলো ফুটে গেছে। সমস্যা এখন দেখবো কি সমস্যা। অন্য একটা ভিডিওতে আমরা সার্ভিসিং কিভাবে করি বা কি পর্যায়ে কি সমস্যা হয়েছে এগুলো আমরা তুলে ধরবো। আর এখনো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এখন, আর বেল আইকনটা অন করে রাখুন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করেন যেন নতুন নতুন ভিডিও আমরা ছাড়তে পারি। কাজের ব্যস্ততার কারণে আমি তো অনেক সার্কিট গুলা করতেছি। এই দেখুন আমার এক শিষ্য সার্কিট গেতেছে, পাঁচপাতি নিয়ে আলাদাভাবে সার্কিট গেতে, অনেক কাজে ব্যস্ততা থাকার কারণে আমরা ভিডিওগুলা ছাড়তে পারি না ইউটিউব চ্যানেলে। তবে আমাদের ভিডিও ছাড়ার জন্য উৎসাহিত করুন যেন আমরা ভিডিও ছাড়তে পারি আর কি। লাইক করুন, কমেন্ট করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।